নমস্কার বন্ধুরা। টুসু আমাদের ছেড়ে চলে গেল নাকি আমি ওকে ফিরে পেলাম? তো পুরো ভিডিওটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং টুসুর ভিডিওটা দেখে যদি ভালো লাগে সত্যি তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টুসু এ নিয়ে আমাদের দ্বিতীয়বার হারানো হলো। আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে যে টুসু আমাদের হারিয়ে গেছিলো, কিন্তু তবু আমি তাকে খুঁজে পেয়েছিলাম, সে চলে এসেছিল। এখন দেখো টুসু হারিয়ে গেছে, এক সপ্তাহ হলো। তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে ভিডিও দিয়েছি যে টুসু হারিয়ে গেছে, সেই জন্য টুসু কোনো ভিডিও করতে পারি নাই। কিন্তু এখন আমি আজকে খবর পেলাম যে পাশের বাড়িতে টুসু আছে। মাঝে মধ্যে ওদের বাড়িতে উড়ে আসে এবং খাবারের খোঁজে আবার চলে যায়। সেই জন্য এই কথা শুনে আমি তড়িঘড়ি করে সমস্ত রকম কাজকর্ম ফেলে অর্ঘ্যতে আমাদের খুব আনন্দে আনতে গেলাম টুসুকে, কিন্তু দেখি ওখানে টুসু নেই। ওরা বললো যে টুসু খাবারের খোঁজে উড়ে গেছে এবং আবার বাড়িতে আসবে, তখন বলে পাঠাবো। সেই জন্য টুসুতে আমাতে অর্ঘ্যতে আমাতে মন খারাপ করে বাড়ি ফিরে এলাম। এবং বাড়ি ফিরে এসে টুসুর জন্য তো অর্ঘ্য শোনা মাত্রই খুবই মন খারাপ, কিছুই খাচ্ছিল না। এ কদিন তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে বলতে হলে, কিন্তু কি করব। তারপরে টুসুকে গেলাম দুপুর দিকে আনতে, তখন দেখলাম ওদের বাড়িতে এসেছে। সেই জন্য অর্ঘ্যতে আমাদের টুসুকে আনন্দ সহকারে নিয়ে এলাম এবং বাড়িতে এসে কতই মজা না করলাম। দেখো টুসুকে খাবার দিলাম, ঘাড়ে পিঠে নিয়ে খেলা করলাম। আমরা যে সমস্ত রকম খাবার খাই টুসু সেই সমস্ত রকমের খাবার খায়। তাই অর্ঘ্য টুসুর জন্য দুধ দিয়ে মুড়ি মেখে রেখেছে এবং সেটাও খাচ্ছে। এবং দেখতে পেলে টুসুর বাসাটা, টুসু ওখানে থাকে। আর আমাদের বাড়িতে আর একটা পাখি, তোমরা ভিডিও আমার দেখে থাকবে, যে পেখম আছে, তারও খুব মন খারাপ হয়েছিল টুসুর জন্য। সত্যিও টুসু টুসু করে পাগল হয়ে গেছিল, কারণ দুজনে তো একসাথে প্রায়ই মাঝে মধ্যে থাকে এবং দেখতে পায়। সেই জন্য ওর খুব মন খারাপ। আমি একবার ওকে খাঁচাতে ঢুকিয়ে দিলাম যাতে পেখমের একটু মনটা ভালো হয়। এবং এই এক সপ্তাহে আমি চারিদিক এখানে ওখানে খুঁজেছি, কিন্তু কোথাও টুসুকে পাইনি, কারণ টুসু বাড়ি ভুলে গেছিল, সে আসতে পারছিল না আমাদের বাড়ি চেনে। জানি না সেই দিন কেন, কিসের জন্য। পাখিগুলো হয়তো বা আসে প্রায়ই, শালিক পাখি, কাক, ওরা তাড়া করেছিল, সেই জন্য উড়ে পালিয়ে গেছিল এবং রাস্তা ভুলে গেছিল, সেই জন্য বাড়ি আসতে পারছিল না। আমাদের বাড়ির মধ্যে টুসু ছাড়া থাকে, ঘোরাঘুরি করে, কিন্তু শালিক পাখিগুলো, আরও দুটো শালিক আসে, তারা টুসুকে তাড়া করে। দেখো শালিক দুটো উড়ে চলে গেল। এবং আমাদের যে বাইরে যে গরুটা আছে, দেখো গরুটাকেও জ্বালাতন করে, সেখানেও বড় বড় কাকগুলো গরুটাকে যেমন জ্বালাচ্ছে তেমনি পাখিটাকেও জ্বালায়। সেই জন্য হয়তো জ্বালিয়েছিল, সেই জন্য সে উড়ে চলে গেছিল এবং বাড়ি ফিরে আসতে পারছিল না। কি করব, চারিদিক খুঁজেও আমি টুসুকে পাই নাই। সত্যি টুসুর জন্য খুবই মন খারাপ করছিল, কারণ টুসু আমাদের বাড়িতে থাকা প্রায় 4-5 মাস হয়ে গেল। সেই বাচ্চা অবস্থায় আমি ওকে মানুষ করছি, বাচ্চা অবস্থা থেকে। সেই জন্য মন খারাপ করাটাই সত্যিই স্বাভাবিক। দেখো টুসুকে আজকে আমি স্নান করিয়ে দিয়েছি অনেকদিন পর। ও স্নান করতে একদম চায় না। অন্য পাখিগুলো স্নান করে মহানন্দে, কিন্তু টুসু একদম স্নান করতে চায় না। স্নান করার পরে দেখো পাখনাগুলো কীরকম নাড়াচ্ছে। আর টুসুকে আমি প্রতিদিন